একটু পরিশ্রম করলে কিন্তু আপনি বাসায় রেস্টুরেন্টের চেয়েও আরও ভালো মোমো বানিয়ে খেতে পারেন, আরও স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা তৈরি করতে পারেন। বাহিরের খাবার আমরা খাই, তবে বাহিরের খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না, কারণ এগুলো দেখা যায় খোলা পরিবেশে বানায়, তারপর ভালো মতো দই না, মানে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে না। আমরা যেভাবে একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি, সব কিছু গুছগাছ করে, তারা তো এভাবে করে না। তারা দেখা যায় বাসি মাসি সব কিছু মিলিয়ে জিলিয়ে বাহিরের খাবারগুলোয় দেখা যায় পেটের সমস্যা দেখা যায় বা শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়। বাহিরের খাবার যত কম খাওয়া যায়, মানে বাসায় যত তৈরি করে, বাসায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যত তৈরি করে খেতে পারবেন ততই ভালো, স্বাস্থ্যসম্মতভাবে। স্বাস্থ্য ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। তাই যাক, অনেক কথাই বলে ফেললাম। এখানে আমি রুটি বেলে নিচ্ছি মোমো বানানোর জন্য। রুটিগুলো আমার বেলা শেষ। তা রুটিগুলো কিন্তু সব সময় দেখা যায় আমরা সকালবেলা যে রুটি পরাটা খাই, ওইভাবেই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তা রুটিগুলো কিন্তু আমার গোল হয় না, আমার আবার রুটিগুলো ভালো হয় না, আমি রুটি বেলতে পারি না। তাই রুটিগুলো আমার বেশি একটা গোল হয় না, মানে যেমন হয়েছে তাও সমস্যা নাই, যাক, কারণ রুটিগুলো তো আমি কেটেই ফেলবো। তাই এখানে আমি একটা ডিব্বার মুখ দিয়ে তারপর রুটিগুলো কেটে নিয়েছি, এরপর মোমোগুলো আমি বানিয়ে নিতেছি। তাই এই তো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, চিকেনটা মোমোর ভিতরে দিয়ে একটা একটা করে সব মোমোগুলো বানিয়ে নিতেছি। আমি এক পিস মোমো বানিয়েছি, মোমোটা কিন্তু সুন্দরই হয়েছে আমার, তাই ক্যামেরায় কেমন দেখা যায় জানি না। তাই যে রুটিগুলো আমি কাটছিলাম বাড়ার মুখ দিয়ে, তাই রুটিগুলো একটু কাটায় ছোটো হয়েছে, এই জন্য আমি আবার একটু বেলে নিলাম, কারণ বেলে নিলে একটু বড় হয় ভিতরে চিকেনগুলো দিয়ে, এরপর আবার উপরে যে শেপটা দিতে হয়, এই জন্য না হয় শর্ট হয়ে যায়। বেলে নিলে আবার ঠিক হয়ে গেছে। তো এখন এই তো আমার মোমোগুলো বানানো কিন্তু শেষ, এখন এগুলো সেদ্ধ করার পালা। তাই আমি একটা প্লেটের ভিতরে সবগুলো তুলে নিতেছি একটা একটা করে। আমি ওদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিছি প্যানটা গরম হওয়ার জন্য। তাই আমি এই জায়গায় ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি একটু সয়াবিন তেল দিলাম। আজকে আমি আর বাফে সিদ্ধ করবো না, সবসময় বাফে সিদ্ধ করি। আজকে আপনাদের দেখাবো বাফে সিদ্ধ ছাড়া কিভাবে মোমো বানানো যায়। তাই একটু আমি সয়াবিন তেল দিয়া প্যানের ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে দেবো উপরে একটা। তাই ঢাকনার যে একটা ছিদ্র আছে, ছিদ্রটা আটকাইয়ে তারপর আমি কিন্তু 20 মিনিট খানে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমার মোমোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাই এখানে মোমো খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নেব, এই জন্য এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি আর রসুন কুচি দিছি, সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি সরিষার তেল চুলায়, সরিষার তেলটা একটু গরম করে তারপর এর ভিতরে দিয়ে দিলাম। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর দেখেন এটা আমি মিক্স করে নিব, তাই এখানে কিছু পরিমাণ ভিনেগার দিলাম। তাই ভিনেগারটা দিয়ে এরপর কিন্তু এইটা মিক্স করে নেব সুন্দর করে। তাই আমার সসটা কিন্তু রেডি। তাই দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যখন মোমোটা সসের ভিতরে ডুবিয়ে উঠিয়ে তারপর মুখের মধ্যে দিই না, মানে কি যে একটা ফিল আসে বলার মতো না, আর এত যে টেস্ট হয়েছে বলার মতো না। তাই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছে কিন্তু, অনেক মজা, অনেক মানে বলে বোঝানো যায় না। আপনারা এইভাবে যদি বানিয়ে ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মজা।